কেন ইসরায়েল ইরান যুদ্ধ নেতানিয়াহুর জন্য একটি লাইফলাইন? এক সপ্তাহ আগেও ব্যাপক সমালোচিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তবে ইরানের হামলার পর এখন তিনি পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছেন। গাজা থেকে বিশ্ববাসীর মনোযোগও সরে গেছে। ফরেন পলিসির দাবি মতে মাত্র কয়েকদিন আগে বিশ্বের মনোযোগ ছিল গাজায় আসন্ন দুর্ভিক্ষের দিকে এবং হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতা এবং 6 মাসেরও বেশি সময় ধরে জিম্মিদের মুক্ত করতে না পারার দিকে। গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চাপের মাঝে ছিলেন যাতে তিনি গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেন এবং একটি যুদ্ধবিরতিতে পৌঁছান। কিন্তু 13 এপ্রিল শনিবার রাতে ইরান ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাথে সাথেই দৃশ্যপট তাৎক্ষণিকভাবে বদলে যায়। ইরানের প্রত্যক্ষ প্রতিক্রিয়া দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, যা প্রায়ই গোপন হামলা এবং প্রক্সি ব্যবহার করেই চলত, তা ছায়ার বাইরে চলে এসেছে। গাজায় ইসরায়েলের ব্যর্থতা থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছে। 6 মাস ধরে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত রয়েছে। তেল আবিব যখন গাজায় আক্রমণ করে, সাথে সাথেই ইসরায়েল লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের হামলার শিকার হয়। যদিও ইসরায়েলি নেতারা গত 7 অক্টোবর হামাসের হামলার পর প্রথম দিনগুলোতে লেবাননে হিজবুল্লাহর ওপর একটি আগাম আক্রমণ বিবেচনা করেছিল, তবে বাইডেনের অনুরোধে শেষ মুহূর্তে তা এড়ানো যায়। বাইডেন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এড়াতে অনেক বেশি পরিশ্রম করেছেন এবং তারপর থেকে ইসরায়েল মূলত তাকে অনুসরণ করেছে। তেল আবিব লেবাননে হিজবুল্লাহর সাথে এবং সিরিয়ায় লক্ষ্যবস্তুতে আক্রমণের খেলার ছকে আটকে গেছে এবং ইরাক ও ইয়েমেনকে মোকাবিলা করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দিয়েছে। হিজবুল্লাহ প্রতিদিন ড্রোন, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র, রকেট নিক্ষেপ করা সত্ত্বেও এবং উত্তর সীমান্ত এলাকা থেকে 80,000 বাসিন্দা বাস্তুচ্যুত হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজা যুদ্ধের শুরুতেই লেবাননকে একটি গৌণ ফ্রন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এই ফ্রন্ট যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি বা সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়নি, তা কোনো ছোট বিষয় নয়। কিন্তু সিরিয়ায় ইরানের কনসিউলার কম্পাউন্ডে ইসরায়েল কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়ার পরে সেই সতর্ক দৃষ্টিভঙ্গির ইতি ঘটেছে বলেই মনে হচ্ছে। এটাও সত্য যে ইসরায়েল এর আগে সিরিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অফিসারদের লক্ষ্যবস্তু করেছে। গত বছরের শেষ দিকে দামেস্কে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি কর্মকর্তা সৈয়দ রাজি মুসাভি নিহত হয়। কিন্তু 1 এপ্রিলের ঘটনাটি ইরানের কনসুলেটে ছিল, যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। এতে উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। কোনো দেশের দূতাবাসে হামলা করাকে ওই দেশে হামলা করা বলেই মনে করা হয়। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং কিছু সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ঐক্যমত রয়েছে যে ইসরায়েল একটি ভুল গণনা করেছে। দামেস্কে তেল আবিব এমন একটা অপারেশন পরিচালনা করেছে যার সমস্ত প্রতিক্রিয়া বিবেচনা করা হয়নি। তবে এটাও অবশ্য যুক্তিযুক্ত যে তেহরানের সরাসরি প্রতিশোধের মুখোমুখি না হয়েই ইরানের সামরিক কর্মকর্তাদের ওপর হামলা চালাতে অভ্যস্ত হয়ে পড়েছিল ইসরায়েল। এবারই প্রথম সরাসরি হামলা চালিয়েছে ইরান। তবে তেহরানের প্রতিশোধ নেতানিয়াহুর ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা কমিয়েছে অন্তত পশ্চিমা বিশ্বের সাথে এবং নেতানিয়াহুকে বিশেষভাবে একটি লাইফলাইনও দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে তার নেতানিয়াহুকেই সাহায্য করবে, কারণ তার ক্ষমতায় থাকার কৌশলই এখন যুদ্ধ।